বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে নিয়মিত না দেখা গেলেও বিশেষ টেলিছবি আর নাটকে দেখা যায় তাকে। 2010 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। পথে জানা এই তুমি আছো পাশে। পূর্ণিমা চলচ্চিত্র জগতে আগমন পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে। সিনেমার নাম এ জীবন তোমার আমার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ করেছেন সেরা নির্মাতাদের সাথে। অর্জনের ঝুলিতে যোগ হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত কয়েক বছর ধরে সিনেমায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। তবে সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায়। চুক্তিবদ্ধ হয়েছে বলতে কথাবার্তা ফাইনাল হয়েছে, সেটা হচ্ছে চ্যানেলেরই একটা ছবি। তো ওটার ডেট বা শুটিং কখন হবে, কবে হবে, ওটা এখনো ফিক্সড হয়নি। আমার ভিতরে বাহিরে অন্তরে বাস করে। সিনেমায় পূর্ণিমাকে দেখা না গেলেও টেলিভিশনে পূর্ণিমাকে দেখা যায় বিশেষ কিছু কাজ নিয়ে। নাটক আর বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বিজ্ঞাপনে হচ্ছে যখন বিজ্ঞাপনের অফার এসেছে তখন সেটা করেছি, যখন আর ঈদ স্পেশাল কাজগুলো আমার করা হয়, যেহেতু ঈদ সামনে তাই নাটকগুলো এখন রিসেন্টলি নেওয়া হয়েছে। ঈদের জন্য আমি 5-6টা নাটক করছি, আর হচ্ছে অন্য টিভি প্রোগ্রাম যেমন ইত্যাদি করেছি। তারপর এই তো সিনেমায় নিয়মিত হওয়ার ব্যাপারে পূর্ণিমা জানান তার মতামত। নিয়মিত হওয়ার বিষয়টা আসছে যখন আমি খুব ভালো গল্প, ভালো প্রজেক্ট পাবো, তখন আমি নিয়মিত কাজ করব। এখন আপাতত সে ধরনের কোনো অফার আমার কাছে আসেনি। আর যখন বুঝবো যে না, আমার সিনেমায় ব্যাক করাটা, এটা দিয়ে আমি ব্যাক করতে পারবো, দেন আমি তখন মুভি স্টার্ট করব। শুটিং, ডাবিং, ক্যামেরা, ঝলমলে জগতের বাইরেও পূর্ণিমার অন্য একটা জগৎ আছে। সেই জগৎ নিয়ে বেশ ব্যস্ত থাকতে হয় তাকে। বাসায় এই নাটক শুটিংয়ের চেয়েও বেশি ব্যস্ততা কাটে, কারণ আমার একটা ছোট্ট বেবি আছে। ওই বেবিটাকে নিয়ে সারাদিন সময় চলে যায়, কখন সময় চলে যায় টের পাওয়া যায় না। হয়তো খুব শীঘ্রই সবকিছু গুছিয়ে চলচ্চিত্রে নিয়মিত দেখা যাবে পূর্ণিমাকে। তবে কবে নাগাদ ফিরবেন পূর্ণিমা তা নিশ্চিত না। অপেক্ষা করতে হবে পূর্ণিমা ভক্তদের। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।